পাচ্ছেন না। আমি না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম, ওর রিয়াকশনটা কি। ও তখনও এক্সপেক্ট করছিল যে ওর নামটা ঘোষণা করা হবে। যেই ব্যারাকপুর পার্থভৌমিক অ্যানাউন্স হলো, উঠে দাঁড়ালো নিচে, আবার স্টেজ থেকে ডাইরেক্ট দিল্লি, আবার বিজেপি। এই লোকটার কথা আপনারা চিন্তা করুন। এর অর্থ কি? যে টিকিট দেবে আমি তার। অর্থাৎ তৃণমূল যদি আজকে তাকে টিকিট দিত, তাহলে তার কাছে আজও নরেন্দ্র মোদী দাঙ্গাবাজ। আর তৃণমূল তাকে টিকিট দেয়নি বলে আজকে নরেন্দ্র মোদী তার কাছে বিবেকানন্দের অবতার। এটা রাজনীতি হতে পারে না। এই জায়গা থেকে আমি আপনাদের বলছি, এই যে এখন এসআইআর এর ড্রাফট প্রকাশিত হলো, কেন এতগুলো কথা বলছি? মায়েরা দাদার এসআইআরটা কি? এসআইআর কিচ্ছু না। গ্যাসের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম, ওষুধের দাম যে বাড়ছে, সেটার দিকে আপনি যেন বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পারেন, তাই মোদিজির আরেকটা কৌশল। কারণ মোদিজি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে তার একটাই লক্ষ্য, নিজে এমন পাপ করো, এত বড় পাপ করো যে লোক তাকাবে না, কিন্তু লোক যেন তাকাতে না পারে, তাই লোককে ব্যস্ত করে রাখো। তাই কি কাজ? প্রথমেই ক্ষমতায় এলো, লোককে ব্যস্ত করার খেলা শুরু হলো ক্ষমতায় আসার 2 বছর পর থেকে। কবে ক্ষমতায় এসেছিলেন মোদিজি? 2014। প্রথম 2016 মোদিজি একদিন ঘুম থেকে উঠলেন, ব্রেকফাস্ট করলেন, বিকেলবেলা লিকার চা খেলেন, টিভি চালালেন, হঠাৎ করে মোদিজি এলেন প্রথম প্ল্যানিং নিয়ে। মেরে প্যারে ভাই बहनों, आज रात की 12 बजे से 500 और 1000 के नोट बंद। মানুষ লাইনে দাঁড়ালো, ছোটাছুটি, এদিক ওদিক, চিৎকার চেঁচামেচি। 111টা লোক মারা গেল শুধু পশ্চিমবঙ্গে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি ধরালো? সবাইকে 2টা করে গোলাপি 2000-এর নোট। মা বলে ময়দা কিনে নিয়ে, ময়দার দোকানে 2000-এর নোট নিয়ে যাচ্ছি, দোকানদার বলছে আমার কাছে ওই 2টাই নোট, খুচরা দেবে? সবার আপনাদের মনে থাকবে কি হয়েছিল। হলো নরেন্দ্র মোদী কি বললো? কেন নোটবন্দি? বললো দুর্নীতিবাজদের টাকা শেষ হয়ে যাবে, কোটিপতিদের টাকা নষ্ট হয়ে যাবে, আর গরিবদের সেই টাকা ফেরত আসবে। কিন্তু যারা ব্যাংকের লাইনে দাঁড়ালেন, দেখা গেল ব্যাংকের লাইনে গরিব মানুষই দাঁড়ালেন, আম্বানি আর আদানি কিন্তু দাঁড়ালো না। তারপর কি দেখা গেল? বললো নোটবন্দি করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। এমন কোমর ভাঙলো যে পুলওয়ামাতে বর্ডারের এপারে ঢুকে আমার 42টা জওয়ানকে মেরে দিল। এমন কোমর ভাঙলো যে কদিন আগে আবার আক্রমণ হলো পহেলগাঁওতে, আপনারা দেখেছেন, যার উল্টো দিকে পরবর্তী